কেয়াদি, বাংলায় মিছিল হচ্ছে কিসের দাবিতে? অভয়ার বিচারের দাবিতে। আজ রিক্সা চালকরা পর্যন্ত মিছিল করলেন। আইএএস আইপিএস অফিসার যারা বসে রয়েছেন উচ্চ পদে, এক প্রকার তাদের ডিগ্রির ওপর, আমি যে ভাষা ব্যবহার করছি হয়তো উচিত না, এক প্রকার যেন বিষ্ঠা তাদের ডিগ্রির ওপর। তার কারণ হচ্ছে আজ রিক্সা চালকরা যে বার্তা দিলেন, এই আইএএস আইপিএস অফিসার বিনীত গোয়েল বাবু বসে আছেন একটা জায়গায়, তাদের হয়তো আজ লজ্জা হওয়া উচিত, কারণ তারা এই আন্দোলন দমনের চেষ্টা করছেন। অন্যদিকে মিছিলে হামলা, কি বলবেন কেয়াদি? এই মুহূর্তে আজকে সেপ্টেম্বরের 8 তারিখ, আর কয়েক ঘন্টা বাদেই সেই 9 তারিখ আসবে, অভিশপ্ত 9 তারিখ। ঠিক 1 মাস আগে এই অভিশপ্ত 9 তারিখের ভোরবেলাতেই কিন্তু আমরা অভয়াকে হারিয়েছিলাম। কার কাছে হারিয়েছিলাম জানেন? নিছক কিছু ধর্ষকদের কাছে নয়, আমরা হারিয়েছিলাম একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন, গুণধরা প্রশাসনের হাতে। এবং তারপর ঠিক 1 মাস ধরে মানুষ, পশ্চিমবঙ্গের, ভারতের এবং দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়েছেন। কখনো রাত দখল, এবং 9 তারিখ ভোরবেলা থেকে ভোর দখল হবে, কারণ ওই ভোরবেলাতেই কিন্তু অভয়ার প্রাণ গেছিল এই দুর্নীতিগ্রস্ত ঘুণ ধরা প্রশাসনের কাছে। একটা জিনিস মনে রাখবে কিশলয়, শাসকের ধমকানি, চমকানি, শাসানি, চোখ রাঙানি সব কিছুকে এড়িয়ে সৌরভীদের মতন ডাক্তার, নাগরিক সমাজ, ছাত্র সমাজ, সমাজের প্রতিটা স্তরের মানুষ, সে সুইগি জোম্যাটো ডেলিভারি বয় থেকে শুরু করে কুমোরটুলির যারা প্রতিমা শিল্পী রয়েছেন তারা থেকে শুরু করে আজকে রিক্সা চালক ভাই বোনেরা, তারা সবাই রাস্তায় নেমেছেন কিসের জন্য? বিচার চাইতে। এবং একটা জিনিস কিন্তু বুঝে গেছেন মানুষ, এই ধমকানি চমকানিতে মানুষ আর ভয় পাচ্ছে না। সেটা আমরা দেখেছি মাথা ভাঙা থেকে শুরু করে বারাসাত থেকে আজকে নৈহাটিতে। কত মারবে, যত মারবে প্রতিবাদ তত বাড়বে, যত মারবে আন্দোলনের ঝাঁজ তত বাড়বে। শাসক তোমার এখনো দম হয়নি, তোমাদের বল হয়নি দুর্বীনতাকে দিয়ে যেভাবে কামদুনির যে ঘটনাটাকে তোমরা চাপা দিয়েছিলে, অভয়ার ঘটনাটাকে চাপা দিতে পারবে। অভয়ের জন্য বিচার চাই, বিচার নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে হাসি ফুটবে, এই কামনা। কিন্তু মার খেয়ে কতদিন পর্যন্ত কেয়াদি? আমি যেটা বললাম, যত মারবে আন্দোলনের ঝাঁজ তত বাড়বে। কত জেল আছে, কত লকআপ আছে পশ্চিমবঙ্গে, কত মানুষকে, কত সাধারণ মানুষকে আপনারা গ্রেপ্তার করবেন? পশ্চিমবঙ্গে 10 কোটি 11 কোটি মানুষের মধ্যে যদি আমি ধরে নিই, এই চোর দুর্নীতিগ্রস্তদের সংখ্যা যদি 2 কোটি 3 কোটি 4 কোটিও থাকে, বাকি এতগুলো জেল আছে তো, এতগুলো লকআপ আছে তো, এতগুলো মানুষকে ধরতে পারবেন তো, এতগুলো মানুষের আওয়াজ বন্ধ করতে পারবেন তো? না, পারবেন না। ডাক্তারদের ভয় দেখিয়েছিলেন যে তাদের নাকি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ভিসা পাবে না, পাসপোর্ট পাবে না। এটা সম্পূর্ণ, দেখুন আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলেছেন, হয়তো তার কাছে সেই খবরটাই নেই, না কিচ্ছু হয় না। আপনাদের রিপাবলিক বাংলার মারফতে আমি আরেকবার বলে দিচ্ছি যে আন্দোলনরত ভাই বোনদের কিচ্ছু হবে না। তোমাদের ভিসা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকে না, তোমাদের পাসপোর্ট যেই দেশে যাবে সেই দেশে আবেদন করতে হবে। পাসপোর্টটাতেও যদি কনভিক্টেড হয়, কেউ অ্যাকিউজড হয়, 2 বছর জেলের পরেও তাদের পাসপোর্টে কোনো রকম ছাপ পড়ে না। এগুলো ভয় দেখাচ্ছেন কেন? যখন রিজওয়ানুর থেকে শুরু করে তাপসী মালিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করেছিলেন, সব থেকে বড় কথা যে জেল খাটা কুণাল ঘোষ তার দেশে বিদেশে ঘুরলেন কি করে? তার তো জেল খাটা হয়েছিল। সুতরাং এই উদাহরণগুলো দেবেন না, বিশেষ করে কুণাল ঘোষকে। কেয়াদি, আমার কাছে এই মুহূর্তে সৌরভীর কাছে যাব। ডক্টর সৌরভী, গোটা বাংলা আজ আবারও রাস্তায়, আজ আবারও শাসকের ওপর অভিযোগ উঠলো, তারা আবারও শান্তিপূর্ণ মিছিলে হামলা চালালো একদিকে, আরেকদিকে বাংলার মানুষ রাস্তায় থাকবে, প্রতিদিন থাকবে, এমনটাই মানুষ বলছেন। একটু আগেই আমরা শুনছিলাম মিছিল থেকে, যতই হামলা হোক, যতই চেষ্টা হোক, রাস্তায় থেকেই তারা আন্দোলন চালাবে। কি বলবেন? অবশ্যই রাস্তায় থেকেই আন্দোলন চালাতে হবে। আমাদের বিচার ব্যবস্থার উপর তো যথেষ্ট ভরসা আছে, জানি না আমরা পাবো কি না, কিন্তু যদি আমরা সেই সঠিক বিচার না পাই আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, রাস্তায় থেকেই আন্দোলন করব, বারবার আন্দোলন করব যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। আর আপনাদের ওপর যদি হামলা হয়, যদি আপনাদের ওপর যেরকম হামলা হয়েছে দুবারের আগে আমরা দেখেছি, আবার হামলা হয়, যদি প্রাণনাশের হুমকি হয়, যদি প্রাণ থ্রেটেন হয়,
কত প্রাণ নেবে নিক, তাও আমরা চালিয়ে যাব। আমরা প্রাণ হারাতে ভয় পাই না, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। একদমই কেউ আমরা মরতে ভয় পাচ্ছি না। যদি বারাসাতের মতো পুলিশ আপনাদের তুলে নিয়ে যায়, বারাসাতে শান্তিপূর্ণ কত তুলবে, তুলুক, একদম তুলে তুলে শেষ করে নিক, বলুক না আমরাই চলে যাচ্ছি ওনাদের কাছে, তাও আমরা চালিয়ে যাব। আপনাদের ক্যারিয়ার তো খারাপ হয়ে যাবে। আপনাদের ক্যারিয়ার, আপনারা তো মুখ্যমন্ত্রী বললেন ভিসা পাবেন না, পাসপোর্ট পাবেন না, তখন আপনাদের যে সুন্দর একটা ক্যারিয়ার হওয়ার ছিল আপনারা আন্দোলন করে নষ্ট করে দেবেন সেই ক্যারিয়ার। দেখুন, সব কিছুর জন্য তো আইন, দেশের বিচার ব্যবস্থা আছে, সব কিছু তো কারোর ইচ্ছা মতো নষ্ট করে দিতে পারে না। এবং সেই বিচার ব্যবস্থা, সেই আইন যাতে সঠিক রাস্তায় চলে, সবাই যাতে সেই সেফটি সিকিউরিটি পায়, সব কিছু নিয়েই আমাদের আন্দোলন। তো কারোর ইচ্ছায় আমাদের কেরিয়ার নষ্ট হতে পারে না, সেটা কেউ করতে পারে না। কারোর পৈতৃক সম্পত্তি নয় আমাদের কেরিয়ার, যে ইচ্ছা করলে আমাদের কেরিয়ার নষ্ট করে দেবে। ব্রেকিং নিউজ, অভয়ার বিচার চেয়ে নৈহাটিতে মিছিল, নৈহাটিতে শান্তিপূর্ণ মিছিলে তুলকালাম, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, প্রতিবাদীদের মিছিলে হামলার অভিযোগ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নৈহাটিতে আবারও মিছিলে হামলা, শাসকের হামলা প্রতিবাদী মিছিলের ওপর, এমনটাই অভিযোগ উঠে আসছে নৈহাটিতে। এর আগে আমরা দেখেছি মাথা ভাঙায় হামলা হয়েছিল, অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, আবারও নৈহাটিতে হামলা, আজকে আবারও হামলা। শাসক আপনি যা করেছিলেন, কোচবিহারে অভিযোগ উঠেছিল, আবারও আপনি তাই করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। ভেরি নাইস, কনগ্রাচুলেশন, আপনি যা করছেন শাসক, আপনার বিরুদ্ধে যা অভিযোগ উঠছে, আপনি 14 তলায় বসে যা করছেন, এমনটা যে অভিযোগ উঠছে তা বাংলার মানুষ আজ দেখছে। কিন্তু বাংলার মানুষ রাস্তায় বসে থাকবে, রাস্তায় বসে গড়াগড়ি খাবে এবং রাস্তায় বসে থেকে জাস্টিসের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে আওয়াজ তুলবে। আপনি এসে যদি অ্যাটাক করেন, হামলা করেন, রক্তাক্ত করেন, করুন না, দেখুন না, আপনারাই তো বলেছিলেন খেলা হোক, খেলা হবে। আজ বাংলার মানুষ বলছে খেলা হোক, খেলা হবে। মারো, এসে মারো, আরো বেশি করে মারো, মাথা ফাটিয়ে দাও, কিন্তু আমরা রাস্তায় বসে থাকবো। আজকেও গোটা রাত রাস্তায় বসে থাকবেন তারা, এমনটাই এই মুহূর্তে খবর উঠে আসছে। আজকে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি রয়েছেন তৃণমূল সমর্থক এবং আইনজীবী, তৃণমূলকে সমর্থন করে থাকেন আইনজীবী সৈকত গিরি রয়েছেন সিপিআই নেতা, ডক্টর সৌরভী পাল রয়েছেন চিকিৎসক, বিনোদ ঘোষাল রয়েছেন, থাকবেন লেখক আর খানিক্ষণের মধ্যে। প্রথমে